عليه وآله ঐতিহ্যবাহী তাহিরপুর উপজেলার রজনী লাইন পূর্বপাড়া আল কোরআন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন আমার সম্মানিত সভাপতি সাহেব, এই এলাকার মুগ্ধমণি নয়নমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী সানপুর মাদ্রাসার সুনামধন্য মুফতি সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহর কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, এই সূরার নাম সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈলের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আমার মহান আল্লাহ ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। মহান আল্লাহ বলেন, আমি যেখানে ফয়সালা করে দিই এটাকে রদ বদল করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের জোরে বলেন। আল্লাহ বলেন চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দুইটা বিষয়ের ফয়সালা আল্লাহ করে দিয়েছে। এক নম্বর ফয়সালা হলো দুনিয়ার সকল মানুষেরা একমাত্র গোলামি করবে কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহ বলেন এক নম্বর ফয়সালা হলো একমাত্র গোলামি হবে আমি আল্লাহ। কারণ এই জমিন কার? আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার? আমরা কার? এই কারণে আল্লাহ বলেন এক নম্বর হলো আল্লাহর গোলামি করবা। দুই নম্বর হলো আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, ও দুনিয়ার সন্তানাদিরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিলেন যে একমাত্র গোলামি চলবে কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, চূড়ান্ত ঘোষণা করলাম, একমাত্র গোলামি চলবে আমি মহান আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ, তামাম পৃথিবীর সমস্ত মানুষের প্রতি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র নির্দেশ করেছেন, নির্দিষ্ট এমন একটি ইবাদত, যে ইবাদত আর কারো জন্য কখনো করা যাবে না। আল্লাহ বলেন গোলামি চলবে একমাত্র আমি মহান আল্লাহর। এখন শুনবেন গোলাম কাকে বলা হয়? এই বেলায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের একটা প্রসিদ্ধ হাদিস আছে। হাদিসটার মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে একটা মহিলা কোলের সন্তান নিয়ে আসে, প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, একজন মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, মহব্বত করেন, আমার মহান আল্লাহ
তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে মহব্বত করে, আমার মহান আল্লাহ তার বান্দা এবং বান্দীকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি আল্লাহ ভালোবাসেন। এবার মহিলাটা প্রশ্ন করে, নবীজি তাই যদি হয়ে থাকে পৃথিবীর কোন মা তার সন্তানটাকে আগুনে নিক্ষেপ করে না, আগুনে নিক্ষেপ করে না এমন কোন প্রশান্তিওয়ালা মা নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে তার অসংখ্য অগণিত বান্দাকে যে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন, তা আল্লাহ কিভাবে মা চেয়ে বেশি ভালোবাসলেন, এই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না, নিরুত্তর হয়ে গেছেন। আবার মহান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ওই মহিলাটাকে আপনি জানাইয়া দেন, বন্দা এবং বন্দী কাকে বলা হয় আপনি জানাইয়া দেন। আপনি জানাইয়া দেন যারা আল্লাহর গোলামি করবে তারাই হয়েছে প্রকৃত অর্থে আল্লাহর বান্দা এবং বান্দী। এমন বান্দা এবং বান্দীকে আমার মহান আল্লাহ কখনো জাহান্নামের লাকড়ি বানাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা আল্লাহর গোলামি করবে তারাই হলো আল্লাহর বান্দা এবং বান্দী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গোলামি 1 নম্বর করতে হবে। 2 নম্বরে আমার মহান আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় কেন আমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তার কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন এই পৃথিবীতে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি যেমন ভাবে দয়া মায়া করেছেন, আল্লাহ এই পৃথিবীতে মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসার মতো আল্লাহ সৌভাগ্য দিয়েছেন। যারা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে একমাত্র আদম আলাইহিস সালাম যাকে মহান আল্লাহ মা বাবা ছাড়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। 2 নম্বর হলো এই দুনিয়াতে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া এমন একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যার নাম ঈসা আলাইহিস সালাম। যারা বলেন ঠিক না বেঠিক? এছাড়া আমার মহান আল্লাহ দুনিয়াতে মানুষ আল্লাহ পাঠিয়েছেন মা এবং বাবার মাধ্যমে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর মধ্যে আমি মহান আল্লাহ বলেন নিঃস্বার্থ, আমি মহান আল্লাহ যা কিছু তোমাদেরকে দিয়েছি নিঃস্বার্থ ভাবে আমি আল্লাহ দিয়েছি। আমার কোনো ফায়দা নাই, আমার কোনো উপকারিতার জন্য আমি তোমাদেরকে কোনো নিয়ামত দেই নাই। আর দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর গোলামি করো। কেন গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব এবং দানবকে কোনো কারণে আমি আল্লাহ সৃষ্টি করে নেই, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এখন শুনবেন আল্লাহর গোলামি করলে আল্লাহর কি ফায়দা হবে? দুনিয়ার মানুষেরা তাম পৃথিবীর সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধ হইয়া যদি আল্লাহর গোলামি করে এতে আমার মহান আল্লাহর শান এবং মান বাড়বে না। তাম পৃথিবীর সমস্ত মানুষেরা যদি আল্লাহর গোলামি না করে আমার মহান আল্লাহর সম্মান মর্যাদা কখনো কমবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ
আল্লাহ যে শান যে মাটি মর্যাদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে পারবে না, তাহলে মহান আল্লাহ কেন বলেন আমার গোলামি করো? আল্লাহ বলেন কেন? একমাত্র তোমাদেরকে সৃষ্টি করা হলো গোলামির জন্য। তার কারণ হলো মুফাসসিরিন একরাম বলেন লিয়াবুদু, এর মানে হলো আল্লাহ বলেন তোমাদের উপকার তোমাদের ফায়দার জন্য আমি আল্লাহ তোমাদের ইবাদতের কথা বলেছি। দুনিয়ার মানুষেরা দুনিয়া থাকা অবস্থায় তোমরা আমি মহান আল্লাহর গোলামি করো, আমি মহান আল্লাহর কোনো ফায়দা হবে না রে, বরং তোমাদের ফায়দা হবে। তোমাদের ইবাদতের কারণে আমি মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। তাহলে বোঝা গেল ইবাদত বন্দি করলে আল্লাহর লাভ না আমাদের লাভ। আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামির মাধ্যমে আমি আল্লাহর কোনো ফায়দা হবে না, তোমাদের ফায়দা। তাহলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলামি করবা কিভাবে করবা? আল্লাহর নবী আমাদের সামনে তুলে ধরেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা এমন ভাবে তোমরা আল্লাহর গোলামি করো যেন মহান আল্লাহকে তোমরা দেখতেছো। আল্লাহু আকবার। তোমরা তো দুনিয়ার থাকা অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তো দেখা তোমাদের পক্ষে সম্ভব হবে না, তাহলে তোমরা এমন ভাবে ইবাদত করো যেন মহান আল্লাহ তোমাদেরকে দেখতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে আমরা নামাজ পড়বো, এই নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াবো তখন বুঝতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে হাজির নাজির মনে করে যেই মানুষগুলা ইবাদত করবে নামাজ পড়বে আল্লাহ বলেন এমন নামাজ দুনিয়া আসরের বিদারে পৌঁছিরা সবগুলা পার হয়ে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিবি। এখন শুনবো এক নম্বর গেল আল্লাহর গোলামি করা। দুই নম্বরে আমার মহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, কারণ দুই নম্বর বলো মা এবং বাবা। এবং মা বাবা, এই মা বাবা সন্তানের জন্য যা কিছু করে নিজের কোনো শর্ত নয়, নিজের কোনো উপকারিতা নাই। যারা বলেন ঠিক না বেঠিক? নিঃস্বার্থভাবে মা এবং বাবা তার সন্তান গুলাকে মহব্বত করে ভালোবাসে। এখনো সময় নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আবু নবীজি আমরা কার খেদমত করব? আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার। এরপরে কার? আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার। আবু নবীজি এরপরে কার? আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার। এরপরে আবার প্রশ্ন করা হলো আবু নবী এরপরে কার? আল্লাহর নবী বলেন আবুকা তোমার বাবার। আল্লাহর নবী বলেন তিনবার মার কথা বলা হলো, একবার বাবার কথা বলা হলো। এই থেকে আল্লাহর নবী বোঝাতে চায় মার খেদমত সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনবেন মা খেদমতটা বেশি কেন করা হবে? তার কারণ হলো আমার মহান আল্লাহ কুরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু وفصاله 30 شهرا আমার মহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কেন? তার কারণ বলো মা এমন তিনটা কষ্ট করেছে
যে এই কষ্টগুলা পৃথিবীর কোনো বাবা করে নাই, করার মতো কোনো ক্ষমতা নাই। যারা বলেন ঠিক না ঠিক? এক নম্বর মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। দুনিয়ার মানুষেরা আমরা যখন চলি বাজার থেকে বাড়িতে কেটে আলো নিয়ে আসতে পারি না। রাস্তার মধ্যে কত থেমে কত বিশ্রাম নেই, কিন্তু একজন মা তার সন্তানকে পেটে নিয়ে 10 মাস পর্যন্ত মা চলাফেরা করে। এমন কষ্ট মার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছে, মা যে সন্তানটাকে পেটে নিয়েছে এই কারণে মা রীতিমতো খাইতে পারে না, মা রীতিমতো ঘুমাতে পারে না, মা রীতিমতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। মা খানার মধ্যে যখন বসেছে ইয়ামতা অবস্থায় সন্তান মায়ের পেটে লাথি মেরে দিয়েছে। মা খানার লুকমাটা রেখে মা বিশ্রামের মধ্যে চলে গেছে। মা যখন ঘুমায় গেছে গভীর রজনীতে সন্তান মায়ের পেটের মধ্যে যখন লাথি মেরেছে, মার আরামের ঘুমটা ভেঙে দিয়েছে। এমন কষ্ট দিয়েছি মাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, এই মা সন্তানরা পেটে রাখার কারণে এই মা যখন নামাজ পড়তে পারে না, নফল নামাজ তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারে না, আবার মহান আল্লাহ মার আমল নামায় তাহাজ্জুদের সব লিপিবদ্ধ করে দিন। 2 নম্বর মা সন্তানকে পেটে নেওয়ার কারণে মা যদি রোজা রাখতে না পারে, আমার মহান আল্লাহ ওই মায়ের আমল নামায় নফল রোজার সব দান করে দিন। এখন শুনুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, এমন কষ্ট করেছে মা, পেটে ধারণ করে মা চলাফেরা করে, মার স্বাভাবিক চলাফেরা মার বন্ধ হয়ে যায়। মা সব সময় একটা কঠিন মুহূর্ত মা পার করে। আল্লাহ নবী বলেন, ওই মা তার সন্তানটাকে ডেলিভারি দেওয়ার সময় মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আল্লাহ নবী বলেন, এক একটা প্রসব বেদনার বিনিময়ে আমি মহান আল্লাহ মার আমল নামায় মকবুল হজের সব দান করে দিই। শুধুমাত্র তিনি নয়, আল্লাহ নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, ওই মা সন্তানটাকে ডেলিভারি দিতে গিয়া মা শরীর থেকে যে রক্ত প্রবাহিত হল, সন্তান ডেলিভারি করার পরে মা যদি জীবিত থাকে, আল্লাহ নবী বলেন, একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন, বিজয়ী হয়ে বাড়ির মধ্যে যখন চলে আসে, যেমনি ভাবে তাকে গাড়ির সওয়াব দেওয়া হয়, যে মা যুদ্ধের ময়দানে নয় সন্তানটাকে ডেলিভারি করার পরে ওই মা যদি জিন্দা থাকে, আমার মহান আল্লাহ মার আমল নামায় গাড়ির সব লিপিবদ্ধ করে দিন। শুধুমাত্র তাই না, আল্লাহ বলেন, মা সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় শরীর থেকে যে রক্ত গোলা করে, আল্লাহ নবী বলেন,
যুদ্ধের ময়দানে একটা মুজাহিদ যুদ্ধ করার কারণে তার শরীর থেকে রক্ত ঝরে, যেমন ভাবে তাকে মুজাহিদের সব দেওয়া হয়। আমার মহান আল্লাহ মা তার সন্তানটাকে ডেলিভারি দিকে শরীর থেকে যে রক্ত গুলা ধরে, এই কারণে আমার মহান আল্লাহ আমার আমল্লা ভাই মুজাহিদের সামনে বিবদ্ধ করে দিন। শুধুমাত্র তাই না, আল্লাহ নবী বলেন মা সন্তানটাকে ডেলিভারি যাওয়ার পরে ওই মা যদি মারা যায়, সন্তান দুনিয়াতে আনলো কিন্তু মা দুনিয়াতে নাই। আল্লাহ নবী বলেন যুদ্ধের ময়দানে একটা মুজাহিদ শরীরে তাজা রক্ত দিয়ে যদি শাহাদাতের পেয়ালা পান করে, মহান আল্লাহ যেমন তাকে শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যেই মা সন্তানকে ডেলিভারি দেওয়ার পরে মারা গেল, কিয়ামতের কঠিন ময়দানে ওই মাটাকে শহীদের সওয়াব দিয়ে মহান আল্লাহ হাসরের ময়দানে তুলবে। কত বড় মর্যাদার, কত সম্মানিত মা জাতি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হলো মা সন্তানকে ডেলিভারি দিয়েছে। ডেলিভারি যখন মা দেয় তখন মা সবার কাছ থেকে মাফ চেয়ে নেয়, তোমরা কারা মা করে দাও। আমার মনে হয় এই যে প্রসব বেদনা শুরু হয়েছে, আমি আর বাঁচব না, জনমের মতো আমি দুনিয়া থেকে চলে যাব, আমাকে বিদায় দিয়ে দাও। স্বামীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে মাফ চেয়ে গলা কাটা মরে গেলে মা জমিনে পরে ছটফট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমত অবস্থায় সন্তান ডেলিভারি হওয়ার পরে সন্তানটা যখন মাকে মায়ের কোলে তুলে দেওয়া হয়, ওই মা মুহূর্তের ভিতরে সন্তানের দিকে তাকানোর সাথে সাথে মার 10 মাস 10 দিন এবং ডেলিভারির কষ্ট মুহূর্তের ভিতরে মা বলে যায়। এই কারণে আমার মহান আল্লাহ বলেন এক নম্বর বলা মা সন্তানকে ডেলিভারি দিয়ে পেটে ধারণ করেছে এই কষ্ট। 2 নম্বর বলো মা তার সন্তানকে ডেলিভারি দিয়েছে। 3 নম্বর বলো এই মা একদিন 2 দিন নয় 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছে। মা সন্তানকে দুধ পান করায়, পৃথিবীর কোন বাবার ক্ষমতা নাই তার স্তন থেকে সামান্য দুধ বের করে দিবে। আমার মহান আল্লাহ বলেন মায়ের স্তনের মধ্যে আমি দুধ এনে দিলাম। দুনিয়ার মানুষেরা তোমরা তাকায় দেখো, প্রচন্ড ঠান্ডার মধ্যে দিও মা স্তনে যেই দুধটা আমি আল্লাহ দেই, এই দুধটা এত ঠান্ডা নয়, এত গরম নয়। বেশি ঠান্ডা হয়ে গেলে সন্তানকে নিমুন্না হয়ে যাবে, বেশি গরম হলে সন্তানের জিহ্বাটা জ্বলে যাবে। এই কারণে আমি মহান আল্লাহ উন্নি গরম দুধ মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ পদ্ধতিভাবে ফিট করে দিলাম। আমার মহান আল্লাহ বলেন এই যে মা সন্তানকে দুধ পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কষ্টটা একমাত্র মা করে। গর্ভধারণে সন্তান অসুস্থ হয়ে গেছে, মা ঘুমায় না, মায়ের কোলে পেশাব করে গিয়েছে, মা ফেলে দেয় না, বিছনায় পেশাব করে দিল, মা ফেলে দেয় না, সবাই সন্তানকে ফেলে দিতে রাজি, কিন্তু মা
ওই সন্তানটাকে কোলে নিয়ে বলে, তোমরা সবাই সন্তানকে ফেলে দিতে পারো না, আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানটাকে আমি কখনো ফেলে দিতে পারি না। আমার সময় এমন জনম দরদি মা, এই কারণে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতকে বলেন, ওই মা তার সন্তানটাকে সবচেয়ে বেশি বাসে, ভালোবাসে, মহব্বত করে। ওই মা তার পরিবার টুকরা সন্তানটাকে মুহূর্তের জন্য মা হারাতে চায় না। এই কারণে লক্ষ্য করে দেখেন, এমন একজন মহিলা যার একটা মাত্র মেয়ে ছিল, আর কোন ছেলেও নাই, কোনো মেয়ে নাই। মেয়েটা কিছুদিনের ভিতরে মারা গেল, মহিলাটা পেরেশান হয়ে গেল। প্রভু গো, একটা মাত্র মেয়ে দিয়েছিল, তাও আবার তুমি নিয়ে নিলাম। খোদা, আমার সন্তান হারানোর বেদনা তো আমি সহ্য করতে পারবো না। মা অস্থির হয়ে গেছে। একদিন, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, কবরে রাখা হলো। মা ডাক দেওয়ার আগে পর্যন্ত আমি জানলাম না আমার সন্তানরা কবরে কোন অবস্থার মধ্যে আছে। এমনি মা দৌড় দিয়ে আল্লাহর ওয়ালি হাসান বসরি রহমাতুল্লাহ কাছে যাবে। এমন কোন আমল আসেনি যে আমলটা করলে আমি স্বপ্ন যুগের মাধ্যমে জানতে পারবো আমার সন্তান কবরে কোন অবস্থার মধ্যে আছে। আল্লাহর ওয়ালি বলেন, এমন কোন আমল নাই, তবে একটা আমলের কথা বলে দেই। যাও, আজকে বাড়িতে গিয়া এসার নামাজ পড়িয়া দুরূদ শরীফ পাঠ করে তুমি ঘুমাইবা। হতে পারে স্বপ্ন যুগের মাধ্যমে আমার মহান আল্লাহ এমন কোন আলামত তোমাকে বলে দিবে। মহিলাটা আর দেরি করে নাই, এমনি বাড়ির দিকে রওনা করেছে। এসার নামাজ পড়ে আর দুরূদ শরীফের আমল শুরু করে দিল। আমল করতে গিয়ে এক পর্যায়ে মা ঘুমায় গেল। স্বপ্ন যুগে তাকাইয়া যেতে, স্বপ্ন যুগে তাকাইয়া যেতে আগুন দাও দাও করে জ্বলতেছে। আর তার কোলের সন্তানটা আগুনের মধ্যে জ্বলে। স্বপ্নের মধ্যে মা ডাক দিয়ে, কেন তুই আগুনের মধ্যে জ্বলস কমা? সন্তান আগুনের ভিতরে ডেকে ডাক দেয়া বলে, ও মা, দাও দাও, আগুনের মধ্যে জ্বলি কমা, সহ্য হয় না। আপনার কি দয়া হয় না? আপনার কি মা হয় না? আমাকে একটু রক্ষা করে কমান। এমন ভাবে চিৎকার দেওয়া শুরু করেছে। সন্তানের চিৎকার শুনে মার ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটাও ভেঙে গেল। সকালবেলা উঠে মহিলা আল্লাহর ওয়ালির কাছে বলে, আল্লাহর ওয়ালি গো, এমন ভাবে আমি স্বপ্নে দেখেছি আমার সন্তানটা দাও দাও আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহর ওয়ালি বলেন, তোর বিপদ এমন আসলে আল্লাহর রাস্তায় দান করা হয়, সদকা করব মহিলা, হতে পারে সদকার বিনিময়ে মহান আল্লাহ তোমার মেয়েকে উদ্ধার করে দিবে। মহিলা রাত করে নাই, বাড়ির মধ্যে গিয়া যা কিছু আছে মহান আল্লাহর রাস্তায় দান করে দিল। মহিলাটা এই অবস্থায় দান করে দিল। কিছুদিনের ভিতরে আল্লাহর ওয়ালি হাসান বসরি রাহমাতুল্লাহ এমনি উনি স্বপ্নে দেখেন একটা মেয়ে, কত সুন্দর ছোট একটা মেয়ে একটা সুন্দর মনোরম বাগানের মধ্যে ঘোরাফেরা করে। ডাক দেওয়া, তুমি কে? এত সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করো। বলো, ও আল্লাহর ওয়ালি, আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম ওই মায়ের একমাত্র মেয়ে, যেই মা আপনার কাছে এসেছিল আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য।
এমনি আল্লাহর ওলি বলেন, তাহলে তোমার মা না বললো তুমি আগুনে জ্বলতেছো, এখন দেখা যায় তুমি সুন্দর মনোরম বাগানের মধ্যে ঘোরাফেরা করো, তোমার কথা ঠিক না, তোমার মায়ের কথা ঠিক। এমনি মতি এই মেয়েটা মুসকে হাসি দিয়ে বলেন, আসলে আমি ছিলাম আগুনের মধ্যে, কিন্তু আপনার কথা শুনে আমার মা আল্লাহ রাস্তায় দাঁড় করার কারণে আমার মহান আল্লাহ আগুন থেকে তুলে আমাকে এই বাগানের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছি। তাহলে আসুন, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না আমার কোন সন্তান আগুনের মধ্যে পড়ে যাক, এমন জনম দরিদ্র মা। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, নবীজি মানুষদেরকে আপনার জানাইয়া দেন তারা যেন তাদের মায়ের খেদমত করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহর নবী বলেন, হে সন্তানেরা, তোমরা তোমাদের বাবার খেদমত করো, কারণ বাবা কম নাই। যে বাবা মাথার গাম ফলাইয়া রাতের পর রাত দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন, তোমাকে লেখাপড়া করাইছেন, তোমাকে আলিম বানাইছে, তোমাকে শিক্ষিত করেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বানাইছে, 7 সমুদ্র 13 নদী পার করে বাবা ভিন্ন দেশের মধ্যে জ্ঞানী করে তোমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। আজকে ওই বাবা, যেই বাবা যার পরিশ্রমের কারণে আল্লাহ তোমাকে এই পর্যন্ত পৌঁছেছে, কাজেই আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানাদিরা রে, তোমরা ওই বাবার খেদমত করতে কখনো ভুলে যায় না। বাবার অবদানও কম নয়, আমার কঠোর পরিশ্রম করেছে, কষ্ট করেছে তোমার পিছনে, এই কারণে বাবার খেদমত করো। এই বাবা মাকে কখনো অবহেলা করিও না। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো এমন, এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে যেন বলেন ঠিক না বেঠি। এই কারণে আল্লাহ বলেন, না, এটা হতে পারে না। তোমরা খেদমত করবা একমাত্র মা বাবা। বিশেষ করে একটা অবস্থার দিকে লক্ষ্য করে মহান আল্লাহ বলেন, যখন তোমার মা এবং বাবা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে, কারণ এই অবস্থাটা অত্যন্ত করুণ অবস্থা, এই কঠিন অবস্থার মধ্যে তোমরা সন্তান হয়ে কখনো মা বাবাকে বলে যাইও। আল্লাহ কোরআনে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইন্নাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার মধ্য থেকে যে কোনো একজন অথবা উভয়জন বৃদ্ধ অথবা বৃদ্ধা যদি হয়ে যায়, আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তখন তোমার মা বাবা তোমাকে কোন আদেশ যদি করে, এই আদেশ তো পালন করবা। আদেশ পালন করতে গিয়া মন থেকে কখনো উফ শব্দ বলিও না, এটি তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। যেটা বলেন আল্লাহু আকবার। আমার মহান আল্লাহ কত সুন্দর নসিহত করতেছেন যে মা বাবাকে কাজ করতে গিয়া উফ শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিও না। আজকে আমাদের সন্তানাদিরা মা বাবাদেরকে ধমকের উপরেও মা বাবাকে পিটায়, যেটা বলেন ঠিক না বেঠি। অথচ আমার মহান আল্লাহ বলেন, মা বাবাকে কখনো ধমক দিও না। তাহলে মা বাবার সঙ্গে কেমন ভাবে কথা বলবা, সেই কথা বলার পদ্ধতিকেও আমার মহান আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
মা বাবার সাথে যখন কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, সাধারণ যে কোনো মানুষের সাথে সন্তানাদিরা কথা বললে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদরের সাথে কথা বলে, কিন্তু মা বাবার সাথে সুন্দর সুরে মিষ্ট ভাষায় কথা বলতে রাজি নয়। যারা বলে ঠিক না ঠিক? আমার মহান আল্লাহ বলেন, মা বাবার সঙ্গে যখন কথা বলবা, মধুর সুরে কথা বলবা এবং সম্মান সূচক ভাবে কথা বলবা, যাতে মা বাবার মনে কোনো কষ্ট না হয়, কোনো আঘাত না হয়। কারণ আল্লাহ রসুল বলেন, মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত নতুবা জাহান্নাম। মা বাবার খেদমত যদি করতে পারো, রাজি খুশি রেখে যদি যেতে পারো, তাহলে এই সন্তান তার জন্য জান্নাত। যারা বলে ঠিক না ঠিক? মা বাবাকে অসন্তুষ্ট করে যে সন্তানগুলা মারা যায়, তো এ মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে। আরো যারা বলেন, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী যার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা, ইন্তেকালের পূর্ব মুহূর্তে লোকেরা বলে, আমার নবীজি আপনার আলকামার জবান থেকে তো কলেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবী সাহাবা কামদেরকে পাঠিয়ে দিয়েছেন, বারবার তলকিন দেওয়া হয়, কিন্তু জবান থেকে কলেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবী বলেন, যাও বাড়ি থেকে তালাশ করে দেবো তার মা বাবা আসেনি। হ্যাঁ গো নবীজি, ওনার মা আছেন। এমনি নবীজি ওনাকে ডাকাই এনে বললেন, আলকামার মা, তোমার সন্তানের বেলায় তোমার কি মতামত? আলকামার মা চোখ থেকে জোর জোড়ায় পানি মারায়, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাহমাতুল আলামিন বুঝতে হাতের হয় নাই, উনি বুঝতে পেরেছেন ওনার মা নারাজ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, ও আলকামার মা, তোমার সন্তানের প্রতি তুমি রাজি আর খুশি হয়ে যাও। আলকামার মা কোনো জবাব দেয় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, সাহাবাগণরা রাতে সমবেত করে নাও, আগুন ধরায় দাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এমন ঘোষণা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন দিলেন, এমনি আলকামার মা চোখের পানি মলায় কান্না ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি মা হয়ে আমার সামনে আমার সন্তানরা আগুনে পড়বে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। এবার আল্লাহ নবী বলেন, তবে দুনিয়ার আগুন যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে তুমি শুনে নাও, তুমি নারাজ অবস্থায় তোমার সন্তান যদি কবরের মধ্যে চলে যায়, জাহান্নামের লাকড়ি পড়ে তার কবরটা জাহান্নামে ইন্ধন হয়ে যাবে, তুমি কি তার সাহায্য করবা? এমনি আলকামার মা ডাক দিয়ে বলে, আমার নবীজি, আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, আমার সন্তানের যত অপরাধ আছে সকল অপরাধ আমি মা হিসাবে মাফ করে দিলাম। মা এবং বাবার সন্তুষ্টি সন্তানের জন্য কল্যাণ করে, বলেন ঠিক না বেড়ে? এখন ওই মা এবং বাবা যাদের দুনিয়ার মধ্যে রয়ে গেছেন, মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে কি নাই? আরো আছে কি নাই? মা বাবার দোয়া এবং লক্ষ্য করে দেবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নজরে বলেন সুবহানাল্লাহ। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু ওনার মা তো মুসলমান নয়। আল্লাহ নবীর কাছে আসে, আমার নবীজি আপনি একটু দোয়া করেন, আপনারা রাহমাতুল আলামিন, আপনারা উম্মতের কান্নারি নবী, আপনি যদি হাত তুলে মহান আল্লাহর কাছে দরখাস্ত করেন, আপনার হাত তুলতে দেরি হবে, আবার মহান আল্লাহ আপনার দরখাস্ত কবুল মঞ্জুর করতে একটা সেকেন্ডেও দেরি হবে না।
এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবনবীজি আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। এখন সুমায়রা এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উম্মতের কান্নারি নবী হাত ধরে যখন মুনাজাত করা শুরু করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড় দিয়েছে। সাহাবা کرام বলেন, ওরে আবু হুরায়রা, তোমার মার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দোয়া করতেছেন, আর তুমি বাড়ির দিকে কেন দৌড়াও? আবু হুরায়রা বলেন, আমি কেন বাড়ির দিকে দৌড়াই তার কারণ হলো আমি দেখতে চাই আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দোয়া আমার বাড়ির মধ্যে আগে পৌঁছে যায়। এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাড়ির মধ্যে যখন চলে গেলাম এমনি তাকায় দেখি প্রতিদিন থেকে ভিন্ন রকম আমার মা হয়ে গেছেন। আমার মা ঘর থেকে বাইরে হয়ে অবস্থায় আছেন। ওরে আবু হুরায়রা, তুমি কই? তুমি আমার কাছে চলে আসো। আমার মনটা ভিন্ন হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে একটা নজর আমি দেখতে চাই। আমার মনের পরিবর্তন ঘটে গেল। আমাকে কলমা পড়ে নাও, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মা যখন এই কথা বলা শুরু করেছেন তখন আমার মন থেকে বিশ্বাস হয়ে গেছে আল্লাহর নবীর দোয়া আমি বাড়িতে পৌঁছার আগে পৌঁছে গিয়েছি। সেই মা এবং বাবা অত্যধিক গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এর মধ্যে মা বাবার দোয়া, মা বাবা সন্তানের জন্য যদি নেক দোয়া করে এটাও আল্লাহর দরবারে কবুল। মা বাবা সন্তানের জন্য যদি বদ দোয়া করে এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কারণে আল্লাহ বলেন এই মা বাবা খেদমত করো। বিশেষ করিয়া মা বাবা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় তখন তাদেরকে ধমক দিও না, আর তারা কোনো আদেশ করলে উফ শব্দটাও বলিও না। আল্লাহ বলেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি শুনিয়া নাও, তোমার দুইটা বাহু মা বাবার সামনে নতদান করিয়া দাও, বিছাইয়া দাও। এমন ভাবে মা বাবার সঙ্গে তুমি আনুগত্য দেখাও যে মা বাবা তোমার আচার তোমার ব্যবহারে তারা সন্তুষ্ট হয়ে যায়, তারা মুগ্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে আল্লাহ বলেন দোয়া করতে দেরি হয়, এই দোয়াটা কবুল হতে একটা সেকেন্ডও দেরি হয় না। আসতে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে মা বলেন, সন্তানরা পানি পান করো, আমাকে পানি দাও। বাইরে মুস্তামি রাহমাতুল্লাহি পেয়ালা হাতে নিয়ে রওনা করেছেন অনেক দূরে। কুয়া থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায়া গেছে। বাইরে মুস্তামি বলেন, আমি যদি এখন ঘুমায়া যাই, আমার মা যদি বলে পানি দে, তাহলে তো মাটাকে আমি সারা দিতে পারবো না, আর দাঁড়ায় থাকবো, এতে তো আমার কষ্ট হবে। আমার যত কষ্ট হওয়ার পর কিন্তু আমার মাকে কষ্ট দেওয়া আমি পাইনি, বুঝতে আমি কখনো বরদাস্ত করতে পারি না। এখন সন্তান হইয়া গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছে, মা ঘুমায় গেছে। কিছু পর মার ঘুমটা যখন ভেঙে গেছে, আপনি তাকায় দেখেন কলিজার টুকরা সন্তান মার সামনে দাঁড়ায় গেছে। মা ডাকতে বলে, বাবা রে তুমি কি ঘুমাও নাই? না গো মা, আমি ঘুমাই নাই, আমি আপনার অপেক্ষায় অপেক্ষমান। মা তো করে বাড়ি আসার মধ্যে ভালো
থেকে যেন তেলাওয়াত পড়ে যাবে, কিন্তু ফালায় না। এমনি মা হাত তুলে মহান আল্লাহর কাছে দরখাস্ত শুরু করেছে, প্রভু আমার সন্তানের প্রতি আমি রাজি খুশি হয়ে যাচ্ছি। আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যাও। ও খোদা, আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। এমন ভাবে আমার মহান আল্লাহর কাছে তার মা দোয়া করেছে, দোয়া করে হাত আমাকে দিয়ে হয়েছে। আমার মহান আল্লাহ বাইজি মুস্তাফিকে সুলতানুল আরিফিন বানাতে একটা সেকেন্ড চৌধুরী হয় না। সেই দিন থেকে বাইজি মুস্তাফি রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন, অলিকুল সম্রাট। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেন, মা এবং বাবা অত্যধিক গুরুত্বপূর্ণ। তাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তাদের আদেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি, দুনিয়াতেও সফল, আখিরাতেও আরো জোরে বলেন সফল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবাকে খেদমত করো, সম্মান করো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনও এমন ভাবে মহব্বত করেছেন, ভালোবাসেছেন। নবীর জন্মের কিছুদিন পরেও তো ওনার মা মারা গেছে, কিন্তু একবার সাহাবায়ে কেরাম আমরা নবীজির সঙ্গে একটা মজলিসে বসা ছিলাম, হঠাৎ করে দেখি একটা অপরিচিত একটা বৃদ্ধা মহিলা নবীজির সামনে আসতেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বসা থেকে দাঁড়ায় গেছেন, নিজের রুমালটা বিছাইয়া ওই মহিলার জন্য ঘোষণা করে দিলেন, আপনি আমার ওই চাদরের উপরে বসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদবের সঙ্গে সম্মানের সাথে মহিলার সাথে কথা বললেন। এমন ভাবে নবীজি কথা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ওগো নবীজি, আপনি যেভাবে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বলেছেন, ওগো নবীজি, আপনার কাছে জানতে চাই, এই মহিলাকে তার এত সম্মান কিভাবে হয়ে গেল? আল্লাহ নবী চোখের পানি বলে বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, এই মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমি যখন ইয়েতিম ছিলাম, জন্মের পর থেকেই দেখা যায় আমার বাবা নাই। আমার বাবা যখন দুনিয়াতে নাই, এমন অবস্থায় আমি বিশ্বনবীকে দুধ পান করার জন্য বিভিন্ন মহিলারা আসলো, কেউ আমাকে নেয় না। তার কারণ হলো আমার বাবা নাই, আমি এতিম নবী, আপনি বেশি টাকা পয়সা দিতে পারবেন না, এই কারণে কেউ আমাকে নেয় না। ও আমার সাহাবায়ে কেরাম, এই মহিলা সেই মহিলা, যে মহিলাটা আমাকে নিয়েছিল, আমাকে খুলে নিয়ে গিয়েছিল, আমাকে নেওয়ার সাথে সাথে তার বকরির স্তনের মধ্যে দুধ ছিল না। আমি নবীজির কারণে মহান আল্লাহ তার স্তনের দুধ ভরপুর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উট নিয়ে এসেছিলাম এতই দুর্বল ছিল, চলতে পারে না, কিন্তু আমি বিশ্বনবী যখন সোয়ার হয়ে গেলাম, ওই উটটার এতই পাওয়ার হয়ে গেল, সকল উটের আগে আমার উটটা চলে গেল। আল্লাহ নবী বলেন, এই মহিলা সেই মহিলা, এই মহিলা তার স্তনের একটা অংশ আমাকে দিয়েছিল, আর একটা অংশ আমার দুধ পায়ের জন্য রেখে দিয়েছিল। এই মহিলা, যেই মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি, এই মহিলা আমাকে লালন পালন করেছে, এই কারণে এই মহিলাটাকে আমি নবী এমন সম্মান দিলাম, মর্যাদা দিলাম। এই মহিলা তো আল্লাহর নবীকে জন্ম দেয় নাই,
শুধুমাত্র দুধ পান করাইছিল, যার কারণে আল্লাহ নবী যদি তাকে এত সম্মান মর্যাদা দিতে পারেন, তাহলে আমরা যা করে জন্মগ্রহণ করেছি এই মায়ের সম্মান মর্যাদা কম না বেশি? এই কারণে আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার বেশি বেশি করে খেদমত করো, এটি তোমাদের সম্মান এবং মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দিবে। এখন মা এবং বাবা এবং দুইটা নিয়ামত, এদেরকে কখনো আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এখন মা এবং বাবার অনেক স্বপ্ন থাকে, আশা থাকে সন্তানদেরকে নিয়ে, এই সন্তান আমার বড় হবে, আমি তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আলিম বানাবো, হাফেজ কোরআন বানাবো। মা এবং বাবা এই স্বপ্নগুলো সন্তান গুলা পালন করবেন, সন্তান গুলা পূরণ করবেন। কখনো মা বাবার কথারও বাধ্য হওয়া যাবে না। মা বাবা যা কিছু বলবে তা পালন করবে, আল্লাহর হুকুমের ভিতরে যা কিছু থাকবে সবগুলা পালন করতে হবে। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মহান আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আর দুনিয়ার মানুষেরা এমন মা বাবার জন্য তোমরা দোয়া করবা। এই কারণে আল্লাহর নবী বলেন, মা বাবা যখন দুনিয়াতে থাকবে না, কবরের কাছের মধ্যে গিয়ান অথবা সব সময় নামাজ পড়েন, মা বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া পড়বা। কোন সন্তান তার মা বাবার কবরের কাছের মধ্যে গিয়া আল্লাহর শিখানো দোয়া যদি পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর মালিক প্রভু গো, আমার সন্তানগুলা যেমন ভাবে ছোটবেলায় এমনি বলা হয়, আয় আল্লাহ যেমনি ভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আমার প্রতি দয়া ভালোবাসা দেখাইছে, আজকে ওই মা বাবা কবরের যাত্রী হয়ে গেছে। ও খোদা, আমি জানি না কবরে কোন অবস্থার মধ্যে আছে, কারণ কবর কোন অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর, পুরো মাপরের ঘর, যারা বলেন ঠিক না বেশি। ও খোদা, এই যে কবরের মধ্যে রাখলাম, আজও পর্যন্ত আমি জানলাম না মা বাবা কোন অবস্থায় আছে। আল্লাহ যেমনি ভাবে আমার মা বাবা মাকে ছোটবেলা লালন পালন করেছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার মা বাবার কবরের মধ্যে এমন ভাবে তুমি দয়া মায়া করিও, এমন কথাগুলো সন্তান যখন বলে আমার মহান আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করেন, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, সন্তান আমার শিখানো দোয়া পড়ার কারণে তার মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম।